আচ্ছা, একটা কথা বলি তোমায়। তোমারও কি তুমি ছাড়া তোমার কোনো আপন বন্ধু নেই, যার সঙ্গে তুমি তোমার সবটা শেয়ার করতে পারো, তুমি তোমার ফিলিংসগুলো জানাতে পারো, তোমার সাথে কি হচ্ছে, তোমার সাথে কি না হচ্ছে, এবং তুমি তোমার লাইফে ঠিক কোন সিচুয়েশনে আছো, এইটা তুমি শেয়ার করতে পারো। আর এমন কি মানুষ তোমার জীবনে আছে যে তোমার এই ফিলিংসগুলোকে নিয়ে হাসি ঠাট্টা করে না? যখন তুমি তাকে এই তোমার ফিলিংসগুলো বলো, সেটাকে নিয়ে কোনো রকম ব্যঙ্গ করে না? নাকি তুমিও আমার মতো নিজেকে নিজের বন্ধু বানিয়ে কখনো স্নান ঘরে, কখনো বালিশের কাভার ভিজিয়ে একা থাকার ভালো অভিনয় করে নিজেকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছো? হঠাৎ এমন প্রশ্ন? প্রশ্নটা কেন করলাম, খুব ছোটবেলা থেকেই আমি এরকম। নিজের সবটা কখনো আমি সেভাবে কারোর সাথে শেয়ার করে উঠতে পারিনি, কারণ অনেক ক্ষেত্রে পরিবারের দায়িত্ব বা রেসপন্সিবিলিটিস নিতে গিয়ে নিজের ভালো লাগাগুলোকে কখনো সেভাবে প্রায়োরিটি দিতে পারিনি। যদি আমি কাউকে কোনো কিছু বলি, সে সেটা কীভাবে নেবে, বা নেয়ার পর আমি এরকমও দেখেছি সেই জিনিসটাকে নিয়ে অন্য জায়গায় গিয়ে এতটাই ব্যঙ্গ করেছে যে আমি পরের বার থেকে অন্য কোনো কিছু বলতে অনেকটাই ভয় পেয়েছি। বারবার ভেবেছি আমার এই বলাটা কি ঠিক হবে, আমার এই দুঃখটা শেয়ার করার জন্য তার জীবনে কোনো ইম্প্যাক্ট পড়বে না তো, বা তার লাইফে কোনো খারাপ ইফেক্ট আসবে না তো? আমি নিজেকেই নিজের বন্ধু বানিয়ে নিয়েছিলাম। তুমিও কি আমার মতো? তা তুমি আমাকে একটা কথা বলো, তুমি এটা এরকম হতাশ হয়ে কেন বলছো? দেখো, তুমি তোমার এক আকাশ সমান দুঃখ, এক পাহাড় সমান কষ্ট তোমার মনের মধ্যে রেখে দিয়েছো। তুমি তো জানো তুমি সৎ। একটা জীবনে বিভিন্ন রিজনের জন্য বিভিন্ন সময় মানুষ কষ্ট পেয়ে থাকে। সেটা হতে পারে অন্যের ভুলের জন্য বা নিজের করা কোনো ভুলের জন্য। সেটা যদি তুমি পরেক্ষণে বুঝতে পারো তোমার ভুলটা, এবং তুমি সেটাকে শুধরে নিয়ে নিজেকে রেকটিফাই করো, তবে তো তুমি একজন প্রকৃত মানুষ। আর তুমি যদি জানো তুমি সৎ, এবং তুমি যে মানুষগুলোর জন্য কষ্ট পেয়েছো বা যে কোনো কারণের জন্য তুমি কষ্ট পেয়েছো, এবং তুমি সেটা বুঝতেও দাও, মানে তোমার সবটা জুড়েই তো তুমি। তোমার কষ্টের ভাগিদার হওয়ার জন্য কিন্তু তুমি কারো কাছে ঋণীও নাও। তুমি দিনরাত তোমাকেই বুঝিয়েছো, তুমি দিনরাত তোমার সাথেই শেয়ার করেছো। আর তোমার যখন সব থেকে বেশি আনন্দের মুহূর্ত হবে, দেখবে সেটা সেলিব্রেট করার জন্য তোমার অন্যদের বেশি দরকার হবে না, শুধু নিজের একান্ত কাছের মানুষ আর তুমি হলেই যথেষ্ট। আর একটা কথা কি জানো, দিন শেষে যখন তুমি অনেক কান্নাকাটি করার পর নিজেকে জবাব দেবে, এবং নিজের কাছে নিজে এটা প্রমাণ হবে যে তুমি তোমার সমস্ত কষ্ট নিজেই দূর করতে পারো। তোমার কারোর প্রয়োজন পড়ার নিজের কষ্টটাকে বোঝানোর জন্য, বা তুমি যে অনেকটা আঘাত পেয়েছো সেইটা বোঝানোর জন্য তুমি একাই যথেষ্ট। আর কখনো এসব নিয়ে কোনো মন খারাপ করবে না। আর এখন তো তুমি অনেকটাই ভালো আছো, ডেভেলপ করছো উইথ দ্য ব্লেসিংস অফ গড, ইউর ওয়েল উইশার্স। এর পরের বার থেকে যদি কোনো কারণে কোনো মন খারাপ হয়, আর যদি এতটুকু কান্না পাই, আমাকে ডাক দেবে, একসঙ্গে ফুচকা খেতে যাব পাড়ার মোড়ের দোকানটায়, সাথে ফাওটাও কিন্তু খাবো।